হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ভ্লগ। তো দিনটা ছিল 23 অগস্ট, আর সেদিনকে দিনটা আমার কাছে তো খুবই স্পেশাল একটা দিন। তো সেদিনকে ছিল আমার বার্থডে। তো সকাল থেকে তো খুবই ব্যস্ততার মধ্যে দিনটা কেটেছে, কারণ নিজের জন্মদিনের রান্না নিজেকেই একটু একটু মার সাথে করতে হয়েছে, কারণ মা পারছিল না। টুকটুক করে তো আমি আমার বেশ অনেক পদই রান্না করে ফেলেছিলাম। তো এদিকে ছিল হচ্ছে ভাত, ডাল, আলুর পকোড়া, তারপরে হচ্ছে চিংড়ি মাছের একটা তরকারি ছিল, প্লাস ছিল পোলাও, চিকেন কষা, পায়েসটা যদিও নিয়ম রক্ষার জন্য আমাকে খাইয়েছিল, কারণ আমার মিষ্টি জাতীয় জিনিস একদমই ভালো লাগে না। আর এই যে আমাদের অতিথি, মানে অতিথি বলা ভুল, আমার সব সময়ের পার্টনার, যাকে নিমন্ত্রণ করতে লাগে না, ওই বিনা নিমন্ত্রণেই চলে আসে। জোকস আ পার্ট। তো প্রত্যেক কটা রান্না তো খুবই ভালো হয়েছিল। তারপর তো যেহেতু সকাল থেকে বা তার আগে পরে একটুখানিও টাইম পাইনি, তাই জন্যে খাওয়া দাওয়া করে নিজের একটুখানি স্কিন কেয়ার করার জন্যই আমি একটুখানি আমার ফেভারিট প্লেস আমার দোতলায় আমি চলে এসেছিলাম। আর জন্মদিনে দুপুরবেলা তো আমি এই ড্রেসটা পরেছিলাম, আর এই ড্রেসটা সত্যি কথা বলতে খুবই ভালো, খুবই কমফোর্টেবল। এটা আমি সোনাঝুরি হাট থেকে নিয়েছিলাম। তো ভাবছিলাম যে আরও একটা দুটো কেন নিয়ে আসলাম না, কারণ খুবই ভালো ছিল কোয়ালিটি। তো যাই হোক, তো স্কিনের অবস্থা তো খুবই খারাপ হয়ে গেছিলো রান্নাবান্না করে। তো নিজের জন্মদিনের দিন নিজেকে একটু প্যাম্পার করবো না, তো সেটা হতেই পারে না। আর এদিকে একটুখানি গান চালিয়ে নিচ্ছিলাম, কারণ আমার গান শুনতে খুবই ভালো লাগে। আর এটা ছিল হচ্ছে মাইকেলামের একটা শিট মাস্ক, আর এই শিট মাস্কটা ভীষণই ভালো, খুবই হাইড্রেটিং। মানে মানে স্কিনে লাগানোর পর তোমরা দেখতেই পাবে যে তারপর কতটা হাইড্রেট হয়ে যায় মুখটা। তো খুবই ভালো, তো তোমরা এটা ইউজ করতেই পারো। দেন তো শিট মাস্কটাকে অ্যাপ্লাই করে নিলাম, আর বেশ অনেকক্ষণের জন্যে রিল্যাক্স মোডে চলে গেছিলাম। তো প্রায় 20-25 মিনিট পর রিল্যাক্স মোড থেকে ফিরে এসে তো শিট মাস্কটাকে তো রিমুভ করতেই হতো। আর শিট মাস্কটা রিমুভ করার পর জাস্ট স্কিনটা যা সুন্দর হয়ে গেছিলো, তো কি বলবো। আর এত ভালো আর এত ফ্রেশ লাগছিল যে কি বলবো। তো তোমরা দেখে আশা করছি বুঝতেই পারছো যে কতটা হাইড্রেট হয়ে গেছে। আর সত্যি বলছি, শিট মাস্কটা খুবই ভালো, আমার অন্তত ভীষণ মানে ভালো লেগেছে, আর আমার ভীষণ শ্যুট করেছে। তো আমি মাইগ্লামের শিট মাস্কগুলো প্রায় ইউজ করি আর খুবই ভালো লাগে। সো গো ফর ইট অ্যান্ড ইউজ। দেন তো সন্ধ্যাবেলা একটুখানি রেডি হয়ে গেছিলাম, তো যদিও ইচ্ছা ছিল না, তো অভি এসে বললো একটুখানি রেডি হও, তোমার জন্য কিছু সারপ্রাইজ আছে। তো সেই আনন্দে নাচতে নাচতে রেডি হয়ে গেছিলাম। আর এদিকে পুকুও চলে এসেছিলো রেডি হয়ে। তারপর তো উপরে গিয়ে দেখি যে 1 ঘন্টার মধ্যে যে অভি আর রিশু মিলে কত সুন্দরভাবে ডেকোরেট করেছে ঘরটাকে। তো সারপ্রাইজ পেতে কার না ভালো লাগে, তো আমারও খুব ভালো লেগেছে, খুব সুন্দর সাজিয়েছে। আর সবাই ঢুকে ঢুকে দেখছে যে এত তাড়াতাড়ি কীভাবে সাজাতে পারলো। তো এসবের পেছনে মাস্টার মাইন্ড হচ্ছে অভি আর রিশু, তো ওদেরকে থ্যাংক ইউ। Happy birthday to you. Happy birthday dear Pipi, happy birthday to you. Pipi, happy birthday. বাচ্চাগুলোকে দাও, বাচ্চাগুলোকে দাও। বলছি পরে দাও না, ধরো এই মোবাইলগুলো নিয়ে বেরিয়ে আসো বুদিয়া। না ওগুলো থাক, ওগুলো থাক না, বলি না আর ওগুলো রেখো না কাছে রিঅ্যাকশন তাহলে আমি দাও তোমার ব্লাউজ ছোট যাবে। দে তুলি নে নে শুনো নে, ওইটা করা হয়ে গেছে। হ্যাঁ, ওই যে দাও ছবি যেটা দিয়ে যেতে এই হ্যাঁ। আরে
কাছে ইয়েটা না পড়ে এদিকে তো লাস্টে তারপরে কেক মাখামাখি শুরু হয়ে গেছিলো, তো সেগুলো ক্লিপে অ্যাড করতে পারিনি কারণ আমার হাতে পুরো কেক কেক হয়ে গেছিলো। তো এই হচ্ছে আমার ওভারঅল লুক। তারপর তো কেক টেক কাটা কমপ্লিট হয়ে গেছিলো আর সবাই নিজে চলে গেছিলো। তো আমি, রিশু, পুকু আর রবি উপরে একটুখানি টাইম কাটাচ্ছিলাম, একটুখানি গল্প করছিলাম। এদিকে তো আরেকজন ফোন নিয়েই বসে পড়েছে, তো দেখছে কোন ফটোটা ভালো এসছে না এসছে, কোনটা স্ট্যাটাসে লাগাবে ও মানে রাতের বেলা গিয়ে, তো সেই পরিকল্পনায় চলছে। আর এদিকে তো আরেকজন আমার কথা তো শুনবেই না, ওর ভীষণই ওর কাছে সব কিছু। কত আসলো গিফট আনবক্সিংয়ের পালা, আর গিফট কখন খুলবো তার জন্যে আর তর্স হয়েছিল না। আর বেশিরভাগই আমি ক্যাশ পেয়েছি, তো সবাই বলেছে তুই তোর মন মতো কিনে নিস। আর এই একটা জিনিস যেটা আমার অনেক দিন ধরে উইশ লিস্টে ছিল, আর সেই উইশ লিস্টটা ফুলফিলও হয়ে গেছে, আর সেটা করেছে হচ্ছে অভি। তো সত্যি কথা বলতে ও আমাকে কপি করে একটুখানি, কারণ আমি ওকে বলি যে তোমার যেটা প্রয়োজন তুমি সেটা আমাকে বলবে, আমি তোমাকে সেটাই গিফট করব। এখন সেই আমার সাথে থেকে থেকে ও এখন সেমই হয়ে গেছে, ও আমাকে বলে তোমার কোনটা প্রয়োজন বলো সেটাই আমি তোমাকে বার্থডেতে দেবো। তো সেই কারণেই এটা, আর এটা কোয়ালিটি খুবই ভালো। তো গিফটটা তো পেয়ে আমি ভীষণই খুশি হয়ে গেছিলাম, কারণ আমার মনের মতো জিনিস আমি একটা গিফটে পেয়েছি। আর সেদিনকের পর থেকে তো এখনও অবধি আমি এটাতে কাজ করছি, আর সত্যি বলতে খুবই ভালো। আর হঠাৎ করেই কারেন্ট চলে গেছিলো, আর ভীষণ বৃষ্টি হচ্ছিলো। কোনো সময় আমার জন্মদিনের সময় এত বৃষ্টি হয় না, সেদিনকে হঠাৎ এত কেন বৃষ্টি জানি না। বার্থডের দিনটা তো খুবই ভালো কেটেছে, কারণ সকলে আমার সাথেই ছিল, আমার প্রিয় মানুষরা, আমার পিসি, আমার মা, অভি, রিশু। তো পিসি যদিও চলে গেছিলো, কারণ পিসি সন্ধ্যা অবধি থাকতে পারতো না। তো সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ। আর ব্লগটা কেমন লাগলো সবাই জানিও। তো বাই।